বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রতীক্ষিত প্রতিবেদনে। বাংলাদেশের প্রায় ২০ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার আজ চোখ রেখেছেন একটি খবরের দিকে, নবম পে স্কেল। হ্যাঁ দর্শক, একেবারে সবশেষ তথ্য, একেবারে ভেতরের খবর এবং এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাকে পুরো চিত্রটি বুঝিয়ে দেবে। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের প্রতিবেদনে এমন কিছু তথ্য আসছে যা আপনি হয়তো এখনো কোথাও পাননি। প্রথম অংশ, সবচেয়ে বড় আপডেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি দিয়েই শুরু করা যাক। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী নবম পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে ইতিমধ্যে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এই তথ্য প্রকাশিত হয়েছে একেবারে সাম্প্রতিক সময়ে, গত 18 আগস্ট। প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নতুন বেতন কাঠামো একবারে নয়, বরং 2 ধাপে বাস্তবায়িত হবে। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রক্রিয়াটি এখন সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। দ্বিতীয় অংশ, একের পর এক কমিটি গঠন, কেন এত তোড়জোড়? গত কয়েক সপ্তাহে লক্ষ্য করলে দেখা যাবে সরকার একের পর এক কমিটি গঠন করে যাচ্ছে, আর এটাই বলে দিচ্ছে বিষয়টি এখন কতটা অগ্রাধিকারে রয়েছে। গত 21শে এপ্রিল সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে গঠিত হয় 10 সদস্যের একটি বিশেষ কমিটি। এই কমিটিতে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব এবং প্রতিরক্ষা সচিবের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। এরপর গত 11 আগস্ট গঠিত হয় 7 সদস্যের আরেকটি উচ্চ পর্যায়ের কমিটি, যার সভাপতি স্বয়ং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এই কমিটির দায়িত্ব ছিল পে স্কেল বাস্তবায়নের আগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করা। তারপর গত 10 আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাজেটের হিসাব, কোথায় গেল সেই টাকা? এবার আসি এমন একটি তথ্যে যা শুনলে আপনি সত্যিই চমকে যাবেন। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে প্রয়োজন ছিল প্রায় 40,000 কোটি টাকা, কিন্তু এই বিপুল অর্থের মধ্যে প্রায় 39,038 কোটি টাকা ইতিমধ্যেই সরকারের অন্যান্য জরুরি ও জনকল্যাণমূলক খাতে ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। অর্থাৎ পে স্কেলের জন্য বরাদ্দকৃত অর্থের প্রায় পুরোটাই ইতিমধ্যে অন্য জায়গায় চলে গেছে। এই কারণেই এখন নতুন করে বাজেট সমীকরণ মেলাতে হচ্ছে সরকারকে। চলতি 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনে জানা গেছে, পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় 35,000 থেকে 37,000 কোটি টাকা বিশেষ বরাদ্দের বিষয়ে আলোচনা চলছে। আর এই কারণেই একবারে পুরো বাস্তবায়ন সম্ভব না হয়ে ধাপে ধাপে কার্যকর হওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি জোরালো। পঞ্চম অংশ, সরকারের শীর্ষ পর্যায়ের বার্তা। গত 17 আগস্ট সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা পে স্কেল বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। একই দিনে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, নবম পে স্কেল যে কোনো সময় ঘোষণা হতে পারে, কারণ পে স্কেল সংক্রান্ত সচিব কমিটি ইতিমধ্যে খসড়া প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে। এছাড়া চলতি বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নিজেও স্পষ্টভাবে বলেছেন, চলতি অর্থবছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এই বক্তব্যগুলো থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে সরকার আর বিষয়টি ঝুলিয়ে রাখতে চাইছে না। ষষ্ঠ অংশ, কর্মচারীদের প্রধান দাবিগুলো। সরকারি কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যে দাবিগুলো তোলা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করে গেজেট প্রকাশ করা। এছাড়া অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদানের দাবিও জোরালোভাবে উঠে আসছে। এর পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করার দাবি এবং পেনশন গ্র্যাচুইটির হার প্রতি ইউনিটে 500 টাকা নির্ধারণ করে শতভাগ পেনশন সুবিধা চালুর দাবিও এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়। সপ্তম অংশ,
বিচার বিভাগের বেতন কাঠামো যুক্ত হচ্ছে এই আলোচনায়। একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, নবম পে স্কেল বাস্তবায়নের আগে সরকার এখন গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনার ওপরও। অর্থাৎ শুধু সাধারণ প্রশাসনিক কর্মচারীরাই নন, বিচার বিভাগে কর্মরতদের বেতন কাঠামো একই সাথে পর্যালোচনার আওতায় আনা হচ্ছে। এই কারণে 7 সদস্যের একটি পৃথক উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে, যাদের কাজ হল পে স্কেলের আগে এই প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করা। অষ্টম অংশ। কর্মচারীদের মধ্যে যে উদ্বেগ কাজ করছে, দীর্ঘ প্রতীক্ষার পর আশার আলো দেখা গেলেও কর্মচারীদের একটি বড় অংশের মধ্যে এখনো কাজ করছে উদ্বেগ। কারণ ধাপে ধাপে বাস্তবায়নের ফলে হয়তো পুরো সুবিধা তারা একসাথে পাবেন না। বিশেষ করে যারা অবসরের একেবারে কাছাকাছি অবস্থানে আছেন, তাদের মধ্যে এই উদ্বেগ সবচেয়ে বেশি। কারণ ধাপে ধাপে বাস্তবায়ন হলে তারা হয়তো পূর্ণ সুবিধা ভোগ করার আগেই অবসরে চলে যাবেন। এই বিষয়টি নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠন ইতিমধ্যে তাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। নবম অংশ। অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে? অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন, বিপুল পরিমাণ অর্থ একসাথে বাজারে প্রবেশ করলে স্বল্পমেয়াদে মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। কারণ প্রায় 20 লক্ষ সরকারি সবশেষ তথ্য বলছে, প্রতিবেদনে স্বাক্ষর হয়ে গেছে 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। সচিব কমিটি খসড়া তৈরির কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে যে কোনো সময় ঘোষণা আসতে পারে। এই সবগুলো তথ্য একসাথে মিলিয়ে দেখলে বোঝা যায় প্রক্রিয়াটি এখন তার একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে আছে। তবে অভিজ্ঞ পর্যবেক্ষকরা সবসময় সতর্ক করে বলছেন, এত বড় একটি সিদ্ধান্তে শেষ মুহূর্তে বিলম্ব হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই আনুষ্ঠানিক গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়ার সুযোগ নেই। কিন্তু এতগুলো কমিটি গঠন, প্রতিবেদনের স্বাক্ষর এবং সরকারের শীর্ষ পর্যায়ের একের পর এক বার্তা স্পষ্টভাবেই ইঙ্গিত দিচ্ছে নবম পে স্কেল বাস্তবায়ন এখন সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে। দর্শক, আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরলাম নবম পে স্কেল সংক্রান্ত একেবারে সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য। চূড়ান্ত প্রতিবেদনের স্বাক্ষর, 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা, একের পর এক কমিটি গঠন, বাজেট বরাদ্দের জটিলতা এবং সরকারের শীর্ষ পর্যায়ের বার্তা। সবকিছু মিলিয়ে এখন একটাই বার্তা স্পষ্ট, অপেক্ষার প্রহর প্রায় শেষের দিকে। আমরা এই বিষয়ে যে কোনো নতুন তথ্য পেলেই তা নিয়ে হাজির হব আপনাদের সামনে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে রাখুন, যাতে নবম পে স্কেলের যে কোনো ব্রেকিং খবর সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে।